রমজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেন। 1 নাম্বার, প্রথম কাজ 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু বললাম ভাই? তার আগে একটা কাজ বলি, তারও আগে সেহরি করতে উঠেছেন এমনভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া। এমনভাবে খাবেন না আল্লাহর ওয়াস্তে। এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা দরজা। প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট, মুখ আর পেট। যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রমজান কি জন্যে আল্লাহ পাক না খেয়ে থাকতে বলছেন কেন? যাতে আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, নফসটাকে কন্ট্রোল করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? পানি খাবো না কেন? পানি তো হালাল। নফসটা কন্ট্রোল করা, না আমি করব না, এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আত্মার নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমজান মাস। এটাই তো তাকওয়া। তাকওয়া মানে কি? এই যে একটা মরুভূমি মনে করেন, বা সমুদ্রের বিচ মনে করেন, কক্সবাজার সমুদ্রের বিচ, এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে, কাঁচের টুকরা ফেলে দেওয়া আছে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, পা ফেলছেন, টিপে পা ফেলছেন, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এটা তাকওয়া। এইভাবে চলার নাম তাকওয়া। এটা এক্সাম্পল। সেহরি এত বেশি খায়েন না যেটা মনে হয় আপনার জীবনের লাস্ট খাওয়া, এমনটা খায়েন না। এরপরে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য। যদি জামাত মিস হয়ে যায়, নামাজ ছেড়ে দিবেন না, বাসায় পড়বেন। যদি দেখেন ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন। যদি দেখেন ভুলে গেছেন, যখনই মনে হবে তখনই পড়বেন, নামাজ ছাড়বেন না। করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজকে বলবো, যাই করো তোমরা যা কিছুই করো না করো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ো না। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে, যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ। কাদেরকে বের করবেন? যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, পবিত্রতা দেখবেন, এদেরকে বের করবেন। এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো, ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছেন। এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে, পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে। এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, পরে তওবা করে ফিরে এসে আল্লাহর দিনের খেদমত করছে, আছে না? এই মানুষগুলোকে আল্লাহ পাক হেদায়েত দিলেন কেন? উত্তর, তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন, সৎ অন্তর ছিল, আল্লাহর ভয় ছিল মনের মধ্যে। আল্লাহর ভয় থাকে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখ, আমিন। শুধু তাই নয়, এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু, তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন। এটা জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে বের হয়ে যাননি, তাকে আল্লাহ পাক দ্বিতীয় খলিফা বানাননি। তার মনটা ছিল পরিচ্ছন্ন, আল্লাহ পাক কবুল করেছেন। 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করেন জামায়াতের সাথে, আল্লাহ পাক তৌফিক দান করুন। একইভাবে ইফতার যখন করবেন, তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া। গোগ্রাসে খাবেন না, 10টা 20টা 30টা আইটেম করার দরকার নাই। যতটুকু হলে আপনার ইবাদত করার শক্তি চলে আসে, এনাফ। আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন। বাইরের খাবার ভাজা পোড়া বেশি খেতে যান না, অসুস্থ হয়ে যাবেন। আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি, পোলাও, কোরমা কত কি খাওয়া শুরু করি। সিম্পল খাবার খাওয়া শুরু করেন, সিম্পল খাবার খান, হোমমেড ফুড খান, বাইরের ম্যানুফ্যাকচার্ড ফুড খান না। আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ ইফতারের পরে আসে আপনার তারাবি। তার ইফতার অল্প হালকা করেন। রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব। পড়া যাবে? 30 দিন 30 পারা, 1 পারা করে পড়া যাবে? যারা কোরআন পড়া জানি না, এই যে 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে শিখে ফেলবেন। প্রমিস করেন, পারবেন? হাত উঁচু করেন, কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাআল্লাহ। বায়াত করলাম কিন্তু, আপনারা সবাই আমার মুরিদ। বসেন, হাদিয়াও দিবেন যেহেতু মুরিদ হয়েছেন। এখন হাদিয়া হচ্ছে দোয়া। কি দিবেন? দোয়া। রমজান মাসে 1 পারা করে প্রতিদিন, 30 দিন 30 পারা পড়া যাবে ইনশাআল্লাহ। যারা হাফেজে কোরআন আছি তারা কোরআনটাকে হেফজ চর্চা করবো এই মাসে, এবং তারাবির নামাজ পড়াবো। তারাবির নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচণ্ড বিশুদ্ধ এবং সুললিত, শুনলেই মন কেড়ে ফেলে, এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবির নামাজে। দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এটাকে এনজয় করবেন, তারাবিকে এনজয় করবেন। ওই 3G 4G স্পিডে নামাজ পড়তে যায় না, রিল্যাক্সে নামাজ পড়বেন, রিল্যাক্সে। আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত, 8 রাকাত না 20 রাকাত। এই রমজানে আল্লাহর রাস্তায় ঝগড়া করতে যায় না।
আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন। যদি 8 রাকাতও পড়েন, নামাজটাকে লম্বা করে পড়েন নবীর মতো, পারা যাবে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাতে দলিত দেয়া হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লম্বা সময় ধরে 8 রাকাত পড়েছেন, এটা কি আমরা পড়ি? তাহলে আমরা সময়টা কেন নিলাম না? 8 রাকাত পড়তে পড়তে পা ফুলে যেত, আর আমাদের 8 রাকাত আধা ঘন্টা 1 ঘন্টায় শেষ, তাহলে কি হলো? তো এই যে বিষয়গুলো, এগুলোতে যায়েন না, ইখতিলাফগুলোতে যায়েন না। আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন, সুন্দর করে নামাজ পড়েন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যদি পসিবল হয় রমজানে উমরা করতে পারেন, এতে আপনি আরো সুন্দর করে ইবাদত করার একটা পরিবেশ পাবেন। সবার পক্ষে হয়তো পসিবল হবে না, যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। রমজান একটা কাজ করবেন, বেশি থেকে বেশি মানুষকে ইফতার খাওয়াবেন, পারা যাবে? প্রত্যেকদিন ইফতার মাহফিল করবেন, মসজিদে ইফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন। সওয়াব হচ্ছে প্রত্যেকের নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনে করেন আপনি 10 জন রোজাদারকে ইফতার করিয়েছেন, এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন। এই 10 জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন, ফ্রি। আপনার নেকি তো আছেই। অতএব যারা সামাজিক সংগঠন আছে বা সমাজের দায়িত্বশীল আছে, তারা যদি এগিয়ে আসে, প্রত্যেক দিন বহু মানুষকে ইফতার করানো সম্ভব না? আবার দেখবেন ঈদের রাতে, যেটাকে আমরা চাঁদ রাত বলি না কি বলি, আপনারা কি বলেন? ওই আর কি, তো চাঁদ রাত, ওই রাতে দেখবেন অনেক অসহায় দরিদ্র মিসকিন থাকে, যাদের সেমাই খাওয়ার টাকা নাই, আছে না? ওই রাতে আপনার সাদাকাতুল ফিতরগুলো দিয়ে দিবেন, সুন্দর করে বন্টন করবেন, ওই দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন বাড়িতে বাড়িতে, পারা যাবে ইনশাআল্লাহ। এগুলোতে আপনি এনজয় করবেন রমজানকে। আত্মকেন্দ্রিকভাবে থাকলে এনজয় করতে পারবেন না। আরেকটা কথা আছে, রমজান মাসে যাকাত দিয়ে দিবেন, যার যাকাত যেটা আছে। যাকাত দিবেন না, জাহান্নাম অবধারিত। যে সালাত পরে যাকাত দেয় না কাফের, সালাত পরে কিন্তু যাকাত দেয় না, এটা কুফরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত অস্বীকারীদের এগেইনস্টে যুদ্ধ করেছিলেন। যাকাতটা কিন্তু নফল কিছু নয়, ফরজ। নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, যাকাত দিতেই হবে। আর আমি অনেকদিন বলেছি, ইসলামিক ইকোনমিক্সের বেইজই হচ্ছে যাকাত। ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে যাকাত এবং ব্যবসা। ধনীর সম্পদে গরিবের হক। বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের যাকাত দিয়ে 100 পরিবার চলা সম্ভব। এমনও মানুষ আছে, যদি সমস্ত যাকাতগুলোকে সুন্দরভাবে কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত, দেখেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা। কে বোঝাবে কাকে? কে বোঝাবে কাকে? কথা বললেই তো সমস্যা। যাকাত গরিবের হক। ধনীদের সম্পদ থেকে যাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদের। এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে, যেখানে কোনো দুর্নীতি নাই, দেখবেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে। আমরা তো ব্যক্তিগতভাবেই যাকাত দেই না, অনেকেই দেই না, নামাজ পড়ি যাকাত দেই না, নিসাব কি তাই বুঝি না। যাকাত কিন্তু ফসলেরও আছে, ফসলের ওষুধ আছে না, চাষিরা ওষুধ দেয় না। রমজান মাসে সাদাকাতুল ফিতর আছে, এটাও দেয় না অনেকে। এগুলো ঠিক না। যাকাত বাধ্যতামূলক। যাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে, গরিব না খেয়ে মরবে না। যাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে, সবাই স্বাবলম্বী হয়ে যেত, আলহামদুলিল্লাহ। অতএব রমজান মাসে যাকাত দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে, অন্যথায় কি হবে এটা বলে দিই। সূরা তাওবা আল্লাহ পাক বলেছেন, এই সম্পদগুলোকে আল্লাহ পাক একত্রিত করবেন, করে আগুনে জাল দিবেন, জাল দিয়ে সোনা রূপা বানাবেন, গলিত গলিত উত্তপ্ত সোনা রূপা বানিয়ে আল্লাহ পাক পিঠে, গালে, কপালে লেপটে দিবেন যারা যাকাত দেয় নাই তাদের জন্য। আমরা আশা করি এই শাস্তি পেতে চাই না, পেতে চাই? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। রমজানে আর কিছু কাজ করুন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, দোয়া করেন বেশি থেকে বেশি। হিসনুল মুসলিম বইটা কিনেন, এখানে অনেক দোয়া দেয়া আছে, এগুলো মুখস্থ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর রমজানে বেশি বেশি বাজারে যাবেন না। মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন, রমজানে বাসা থেকে বের হওয়ার দরকার নেই। বেশি বেশি বাজারে গেলে বাজারের দোয়াটা পরে চলে আসবেন। নিত্য প্রয়োজনীয় কিছু সবজি টবজি কিনতে হয়, এগুলো কিনবেন, এটা হয়তো কিনতে হয়, কিন্তু মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকেই। আর এই সব এক শ্রেণীর মানুষ যারা আছে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, এদের উপর লানত অভিশাপ আল্লাহর। যারা ইচ্ছাকৃতভাবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে, জনগণকে বিব্রত করে, এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে ইনশাআল্লাহ। এই কালোবাজারি যারা জোচ্চুরি করে, সিন্ডিকেট তৈরি করে, এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে, আল্লাহর অভিশাপ থাকবে, দেখে নিয়েন।
এই সময় মানুষকে আরো বেশি বেশি খাওয়াবেন, দাম আরো কমিয়ে দিবেন। উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলানো হয়। আর মানুষ সামান্য তেলের জন্য, চিনির জন্য, বুটের জন্য দৌড়াচ্ছে ট্রাকের পিছনে। সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব? আমরাই তো সিন্ডিকেট করছি, এখানে তাদের কি দোষ? অতএব ব্যবসায়ীদেরকে সতর্ক করব, ব্যবসা এই মাসে করতে চান না, পরকালের ব্যবসা করেন, ইহকালের ব্যবসা করতে চান না। রমজান মাসে পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেন, বাজার নিয়ন্ত্রণ হবে। তাহলে না হলে তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন, গভর্নমেন্টকে কষ্ট দিচ্ছেন, সবাইকে কষ্ট দিচ্ছেন। এই ফল কে ভোগ করবে? এর ফল জনগণকে ভোগ করতে হয়। আল্লাহ পাক এই শ্রেণীর মানুষের তাকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দেখ, না হলে এদের ব্যবসা আল্লাহ পাক বরকত তুলে নেক, আমরা বদদোয়া করে দিই। আরো বিষয় আছে, এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না। ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন, এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এই কৃত্রিম সংকট যারা তৈরি করে, এদের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। এটা মুসলিমরা করছে কেন? মুসলিমদের এমনটা করা শোভা পায় না। হোটেল কেন খোলা রাখছেন? হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন, বেরোজাদার আসবে খাবে। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুদ্দার মতো ঘুরে বেড়ায়, যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে। সুবহানাল্লাহ। দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড়, তাই না? এতে কি ব্যবসায় বরকত হবে? রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন। ওই মূর্তির এভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয়, আপনার ব্যবসায় বরকত হবে না, পণ্য বিক্রি হবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ ব্যবসা করেন নাই? শোরুমগুলোতে যাবেন শহরে, দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি, কাপড় পরিয়ে রেখে দিয়েছে। এতে মেয়েদের সম্মান পাচ্ছে নাকি দেখাচ্ছেন কার বডি সাইজ কেমন? কি চাচ্ছেন এটা দিয়ে? এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে। রমজান মাসে এগুলো রাখবেন না। রমজান মাসে যেন কারো গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে, অশ্লীল কোনো গান যেন না বাজে। কোরআন তেলাওয়াত বাজবে, প্রয়োজনে অ্যারাবিক নাশিদ বাজবে, ইসলামিক নাশিদ বাজবে। এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই, শিরক নাই, বেদাত নাই, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই। রমজানে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, তেলাওয়াত শোনেন। এই কাজগুলো করা খুব জরুরি। একটা কাজের নাম রমজান নয়, রোজা রাখলাম বাস শেষ। আরেকটা কথা বলে শেষ করছি, শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি, রোজা কবুল হবে না। কথা বোঝার চেষ্টা করেন। রোজা রেখেছে, মিথ্যা বলছে, রোজা কবুল হবে না। রোজা রেখেছে, বাপে কম দিচ্ছে, রোজা হবে না। রোজা রেখেছে, পণ্যে ভেজাল দিল, ভালোর সাথে খারাপ মিক্স করলো, রোজা কেটে গেছে। রোজা রেখেছে, আপনার গীবত তহমত করে বেড়াচ্ছে, আড্ডা পিটাচ্ছে, গীবত করছে, রোজা ভেঙে গেছে। রোজা রেখেছে, সুদ খাচ্ছে, সুদি লেনদেন করছে, রোজা ভেঙে গেছে। রোজা রেখেছে, জেনা করছে, রোজা নাই, কেটে গেছে। রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানিও ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, তাই নয়। আল্লাহর সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সওম। এটা হচ্ছে সেই সওম যার প্রতিদান হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যার ফলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। শেষটা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া তার নাম যে আল্লাহর নিষেধগুলো ছাড়তে পারে। এই হলো সওম। আরেকটা আয়াত আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এটাই সেই মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি থেকে বেশি। কথা বলার দরকার নেই, বেশি মানুষের সাথে কোরআন তেলাওয়াত করেন। অ্যাপস আছে না ফোনে, কোরআন তেলাওয়াত করেন। এক পারা দুই পারা পড়তে থাকেন। প্রত্যেক নামাজের আগে 10 পৃষ্ঠা, পরে 20 পৃষ্ঠা, পরে 10 পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ তাআলা। বেশি থেকে বেশি খতম দেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা কোরআন বোঝেন, এই মাসে কোরআন তাদাব্বুর করেন, গবেষণা করেন। লাস্ট ওয়ান, লাইলাতুল কদর আছে শেষ দশকে। এই শেষ দশক সম্ভব হলে ইতিকাফ করার চেষ্টা করেন। যদি ইতিকাফ করা সম্ভব না হয়, শেষ দশকে রাত্রেবেলা বাসা থেকে বাইরে বের হবেন না, মোনাজাতে থাকবেন, যায় নামাজে থাকবেন। পারা যাবে ইনশাআল্লাহ। ওই রাতগুলোর মাঝে একটা রাত আছে, এটা 27 রাতই হবে জরুরি না। এটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। এই জন্য শেষ দশকের প্রতিটা রাত, স্পেশালি বিজয়ের রাতগুলো জাগার চেষ্টা করেন। পরিবারবর্গকে জাগান, কোমর বেঁধে নেন, স্ত্রী সহবাস ছেড়ে দেন,
যদিও রাত্রেবেলা জায়েজ ছেড়ে দেন, আসেন আল্লাহর সামনে দাঁড়ান, নিজের চাওয়া পাওয়া, কষ্টের কথা, দুঃখের কথা, গুনাহের কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন। ইনশাআল্লাহ দেখবেন ঈদ উল ফিতর আপনার জন্য হবে ইনশাআল্লাহ। এইসব ব্যক্তিদের জন্য ঈদ উল ফিতর। কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ঈদ উল ফিতর কাদের জন্য? যারা রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং আল্লাহর নাম নিতে নিতে নামাজে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলতে বলতে ঈদগাহে গিয়েছে, নামাজ পড়েছে, এদের জন্য হচ্ছে সাফল্য। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আসন্ন মাহে রমাজানে সবচেয়ে সেরাভাবে রমাজানকে কাটানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কোরআন এই মাসে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই মাসে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন, যাকাত দেওয়ার তৌফিক দান করুন, ইফতার করানোর তৌফিক দান করুন, মানব সেবামূলক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দেখ, দোয়া করার তৌফিক দেখ। আল্লাহ পাক এই মাসে ইসলামিক সংস্কৃতিকে জাগ্রত করুন, পরিবারবর্গকে নিয়ে যেন আমরা ইসলাম পালন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নেবেন, আল্লাহর হারামকে হালাল করে নেবে, জেনে রাখবেন যেটা একটা শিরকি আকীদা, একটা কুফরি আকীদা, এটা কাজ করা হচ্ছে। আর যখন একটা এলাকার মানুষ শিরক আর কুফরে থাকবে, আল্লাহর কি বরকত নেমে আসবে না আযাব নেমে আসবে? এই জন্যই তো আযাব আসছে। আমরা তো আযাব দেখে বস্তুবাদী সমাধান খুঁজি। কি সমাধান? ভূমিকম্প আসছে, অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে, যাতে ভূমিকম্পে না নড়ে। আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি। বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো, যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায়। ব্যাকআপ চিন্তা করি কি করা যায়, কোনো প্রযুক্তি বের করি যাতে আগে থেকেই ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া যায়। আমরা বস্তুবাদী চিন্তা করি না। আর সলিউশন হচ্ছে আমরা যদি শিরক আর কুফর থেকে তওবা করতাম, আল্লাহ গজব উঠিয়ে দিতেন। গজব দেওয়ার মালিককে, উঠিয়ে নেওয়ার মালিককে। যদি কোনো এলাকার মানুষ তাওহীদের উপর থাকে, শিরক ছেড়ে দেয়, সুন্নতে থাকে, বেদাত ছেড়ে দেয়, ঈমানের উপর থাকে, কুফর ছেড়ে দেয়, আল্লাহ পাক কি জালেম যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন? বরং আল্লাহ পাক শাস্তি আরো উঠিয়ে নিবে, বরকত নাজিল করবে, রহমত নাজিল করবে। সূরা আরাফে আল্লাহ বলেছেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান নিয়ে আসতো, আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম। আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম। কিন্তু জনপদের অধিবাসী তো ঈমান আনবে না, কারণ মনে করছে যে আমরাই সব মানুষ। এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সবকিছু, মানুষই সবকিছু, মানে এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ। মানুষ এখন মনে করে, অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, সভ্যতা শেষও হবে নবীদের হাতে। সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন? এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজ করেছেন কোন নবী জানেন? আদম আলাইহিস সালাম। আর এমন কোন নবী নাই আল্লাহ পাকে যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই। এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই। এটা নবীদের সুন্নাত। কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয়। যখন আপনি পশুপালন করবেন, কৃষিকাজ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য বাড়বে, মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তার 10 বছর ওই কৃষিকাজ করিয়েছেন, ফার্মে কাজ করিয়েছেন। শুআয়ব আলাইহিস সালামের ফার্মে তিনি 10 বছর কাজ করেছেন। কারণ বনু ইসরায়েলের মধ্যে একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো। আল্লাহ পাক আগে তাকে তৈরি করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াসতানা আকিকা লিনাফসি, আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে। তো এই যে কৃষিকাজকে খারাপ মনে করবেন না। এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আপনার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ, কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন, মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, যখন শিরক আর কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে, তখন আল্লাহর আযাব গজব নামতে থাকে। এই সমস্যাগুলো আমাদের শহরে নাই। শিরক আর কুফরে ভর্তি হচ্ছে না দিন। আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল। কি রাশিফল? তুমি সিংহ রাশি, তোমার দিনটা কেমন যাবে। তুমি কন্যা রাশি, তোমার দিনটা কেমন যাবে। আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে না? এসব মুশরিক মিডিয়াগুলো, সবই মুশরিক। কিরকম করে বুঝলাম মুশরিক? একটা ভূমিকম্প যদি হয়, বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায়, এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না। কি করবে? প্রকৃতির কাছে মানুষ কতই অসহায়। আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবে। আল্লাহ বললে কি হবে? মৌলবাদী হয়ে যাবে। প্রকৃতি শব্দ চুজ করে কথা বলবে। প্রকৃতির কাছে আমরা কত অসহায়। কে প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে, কত প্রকার, কি কি সংবাদে? প্রকৃতিকে সৃষ্টি করলো।
এটা কত প্রকার, কি কি, কে কে তাকে নিয়ন্ত্রণ করে, এগুলো বলবে না? মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলোকে। রাশিফল সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল, আজকের দিনটা কেমন যাবে, আজকের দিন কেমন যাবে বেটা তুমি জানো? কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো? মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে। মানুষের জ্ঞান কত ক্ষুদ্র একটু দেখেন, আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন। কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে? যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে, সে কে পরিব্যক্ত করতে পারবে? নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র? আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্টা আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছি, আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি, আল্লাহর বিধান কোরআন সুন্নাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি, বিভিন্ন কলাম লিখছি, বই লিখছি, বক্তব্য লিখছি না? তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না? এবং আল্লাহর রহমত নেমে আসবে না আযাব আসবে? ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো, তারপরে আসেন। এই রাশিফল কি শিরিফ না কুফর না ঈমান, কোনটা? এগুলো শিরিফ না? ঢাকা শহরের অলি গলিতে এখন দেখা যায় আংটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারেন্টি প্রদান করছে। এভাবে রোগ ভালো হয়? আংটি পরেছেন, যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে, তাহলে শিরক হবে না ঈমান থাকবে না চলে যাবে? কি হবে? কল্যাণ অকল্যাণের মালিককে, রোগ দেওয়া ভালো করার মালিককে। এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না? অবশ্যই চিকিৎসা করবেন। কেন চিকিৎসা করবেন? কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যার শিফাও নাজিল করেন। আল্লাহ পাক এমন কোনো রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই। মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে, অতএব চিকিৎসা করবেন। কিন্তু একটা জড় বস্তু আপনার রোগ ভালো করতে পারবে? কেউ কেউ টিয়া পাখি নিয়ে রাস্তাঘাটে বসে আছে ঢাকা শহরে, এগুলো চলতে ফিরতে দেখতে পারবেন আপনি। একটু ফিলোসফার হন, চোখ দিয়ে দেখেন। ফিলোসফি খারাপ জিনিস না, ফিলোসফি মানে দর্শন, আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে। আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবার হৃদয় চোখটা খুলে দেন বলি আমিন। রাস্তাঘাটে বসে আছে, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে। তো এখন এই টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে, তাহলে ওর আজকে প্রধানমন্ত্রী হওয়ার কথা। ও রাস্তার ধারে বসে আছে কার? ও নিজে রাস্তার ধারে বসে আছে। বলে আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাচ্চা দিন দিন এই জাদুবিদ্যার চর্চা বাচ্চা দেখলো। এরকম করে বুঝলাম যে জিনের রোগী বাড়ছে দিল্লি, জিনগ্রস্ত রোগী। জিনগ্রস্ত রোগী এটা আবার কি? এটা তো আবার অনেকে বিশ্বাসই করবে না, জিন বলতে কিছু আছে। আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাশাপাশি এই পৃথিবীতে জিন জাতীয় আছে। মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে, জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে। জিনের মধ্যে কি আছে ভাই? ভালো মন্দ জিন আছে। এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত, এক শ্রেণীর জিন আছে উদ্ধত। উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে, এবং যখন মানুষ আল্লাহর বিধান মানে না, পাক পবিত্র থাকে না, জিকির আজগার করে না, দোয়া কালাম পড়ে না, হ্যাঁ কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়, তখন জিন মানুষকে ধরে। কোনো কোনো সময় বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কবিরাজ, গণক, জাদুকরের কাছে যায়, গিয়ে তাবিজ কবজ করে না? তাবিজ করায়, বান মারে, জাদুটোনা করে না? এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায়। হ্যাঁ, অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বশ করছে, তাবিজ করছে। হ্যাঁ, চাকরিতে ভালো চাকরি হয় না, চাকরির জন্য তাবিজ করছে। তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে, হিংসা লাগে, ওর বিরুদ্ধে কাজ করছে। এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে আছে, এটা কিন্তু শেখার বা জাদু, কুফরি। কেউ যদি এই কাজে লিপ্ত হয় সে ঈমান হারিয়ে ফেলবে, ইসলাম থেকে দান কাটা পড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি। অনেক শিরকে আছে, আমরা এখন শিক্ষার মতো শিরক করছি। কিরকম? দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, এগুলোই সব বইপত্র ছিল। এখন আস্তে 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 বইপত্রগুলোর মধ্যে চেঞ্জ আনা হচ্ছে। একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে, রাসূল থেকে দূরে সরে যাবে। আমরা এখন মানুষকে বিবর্তন শেখাই, অথচ আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদিয়া ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাআকা, তোমাকে কে নিষেধ করলো? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে কে বারণ করলো আদমকে সিজদা করতে, যাকে আমি সৃষ্টি করেছি? খলাকতু বিয়াদাই, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? নিজ হাতে। এটা সম্মানের না, এটা ভালোবাসার না? আল্লাহ পাক অন্য কোনো মাখলুক সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক মাখলুকটাকে নিজ হাতে সৃষ্টি করেছি, আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি,
জমিনকে নিজ হাতে সৃষ্টি করেছি, এমনটা আল্লাহ পাক কোথাও বলার নাই। আল্লাহ পাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব দিয়েছেন যে আদম তুমি দুনিয়ায় যাও, দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে, চিরস্থায়ী হতে পারবে না। আমার বিধান আমি নাজিল করব, সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো, তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করো। জমিনে যে আল্লাহ পাকের বিধান মেনে চলে, আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায়, প্রতিষ্ঠার চেষ্টা করে, সেই আল্লাহ পাকের খলিফা। আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে আল্লাহ পাকের খলিফা নয়। সহজ কথা। সে তখন কার খলিফা? সে তার প্রবৃত্তির দাসত্ব করছে, অথবা শয়তানের পূজা করছে, অথবা নিজের মন গড়া প্রবৃত্তি হাওয়া এর দাসত্ব করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দান। এখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম। আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না এই সৃষ্টি তত্ত্ব ভুল। তোমাদেরকে আগে এইভাবে আগে হাঁটতে দাঁড়াতে পারতে না, বাঁকা হয়ে থাকতে, তারপরে একটু লম্বা হলে, তারপর আরেকটু লম্বা হলে, তারপর আস্তে আস্তে মানুষ হয়ে গেল। আমরা এগুলো বাচ্চাদেরকে শেখাচ্ছি। কেন শেখাব? আমার বাচ্চা তো মুসলিম, আমার বাচ্চা তো মুসলিম পরিবারের বাচ্চা, এ কি ইহুদি খ্রিস্টানের সন্তান? ওদের ওই সভ্যতার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। তাদের সৃষ্টি তত্ত্ব বুঝতে হলে আমার নিবর্তনবাদের দরকার না, আমার তো দরকার নাই। আমি তো মুসলিম পরিবারের সন্তান, আমি তো আল্লাহকে বিশ্বাস করি। আমি তো জানি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন নিজ হাতে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি? নিজ হাতে, এবং রুহের জগৎ রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন। এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎও ছিলাম আমরা, তার নাম রুহের জগৎ, আলামে আনোয়া। আমরা তো এই পৃথিবীর বাসিন্দা নয়, আমরা জান্নাত থেকে এখানে আসছি। সুবহানাল্লাহ। এটা তো আমাদের নোংরা জায়গা, এটা হচ্ছে আমাদের থাকার জন্য নোংরা জায়গা। আমরা তো জান্নাত থেকে এসেছি এখানে। হাই ক্লাস থেকে লো ক্লাসে আসলে মানুষ খুশি হয়? জান্নাত হাই ক্লাস না দুনিয়া হাই ক্লাস? আমাদের পিতা মাতাকে জান্নাতে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি। এখান থেকে আসে নাই? আর আমাদের আত্মাগুলোকে রুহের জগতে রাখা হচ্ছে। সেখানে সমস্ত আত্মাগুলোকে ডেকে আল্লাহ পাক বলেছেন আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ বলছেন কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত আত্মারা একসাথে বলেছিল বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমার রব। সুবহানাল্লাহ। আমরা এই সাক্ষ্যটা দিয়ে আসছি। সূরা আরাফ পড়লে আপনি বুঝতে পারবেন, এখানে আছে আমরা এই সাক্ষ্য দিয়ে পৃথিবীতে আসছি। এখানে এসে ভুলে গেছে, মনে পড়ে না। মনে পড়ে না। এইটা মনে করানোর জন্যই তো আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। এটা মনে করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেছেন। তুমি ভুলে যেও না, তুমি ওই জগতে ছিলে, আমাকে সাক্ষী দিয়ে এসেছো। এই দুনিয়ার ফিতনায় আমাকে ভুলে যেও না। নবীগণ এসেছেন, হেদায়েতের বাণী শুনিয়েছেন, আসমানে কিতাব নাজিল হয়েছে, আমরা সেই কিতাব পেয়েছি। এই সিলসিলা চলতে চলতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী আল্লাহ পাঠিয়েছে। তার সর্বশেষ নবীর নাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে তাওরাত, জাবুর, ইনজিল সবই আল্লাহর পক্ষ থেকে এসেছিল। মানুষ যখন সেগুলোকে বিকৃত করেছে, আল্লাহ পাক আবার নতুন করে বিধান পাঠিয়েছে। এই সর্বশেষ বিধান কোনটা? আল কোরআন, এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। এই কোরআন হাদিস ঘাটাঘাটি করলেই আমরা পেলাম যে একটা জনপদের মানুষ যখন এমন শিরকার উপরে নিমজ্জিত থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে আযান আসে। কারণ আমরা কি সেই পাবে নাই ভাই? আপনার উপরের লেভেলের সিস্টেম থেকে শুরু করে নিয়ে একদম এই শিক্ষাক্ষেত্র বলেন, হাতের আংটি বলেন, চিন্তা চেতনা বলেন, রাস্তাঘাটের ওই যে গণকের কথা বলেন, কবিরাজের কথা বলেন, জাদুবিদ্যার চর্চা বলেন, হ্যাঁ ওই ভাগ্য গণকের কথাই বলেন, রাশিফলের কথাই বলেন, সব আমরা শিরকের মধ্যে লিপ্ত আছি। এর পাশাপাশি আমরা কবর পূজা করছি, মাজার পূজা করছি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করছি, মানত করছি, পছন্দ করছি, কুরবানি করছি। কোনো কোনো জায়গায় আমরা আগুনেরও পূজা করছি, আগুনের সামনে দাঁড়িয়ে মাথা নত করছি না? আর কোনো কোনো জায়গায়, কিছু বড় বড় জায়গায় পর্যন্ত নীরবতা পালন করাও। নীরবতা মানে কি? আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, তখন আল্লাহর উদ্দেশ্যে নীরব হই না? আল্লাহর উদ্দেশ্যে নীরব হয়ে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাই না? তো এখানে আপনি কার ধ্যান করছেন? যখন আপনি আগুনের সামনে দাঁড়ায় নীরব হয়ে দাঁড়িয়ে আছে, তখন কার ধ্যান করছেন? এটা শিরক হচ্ছে না? এটা তো আপনি আগুনের ধ্যান করা শুরু করলেন। এখানে তো আপনি আল্লাহকে স্মরণ করছেন না। বুঝতে পারছেন না মনে হয়?
মনে করেন একজন মানুষ মারা গেছে, লাশ, কথা এই লাশটার সামনে দাঁড়িয়ে আপনি নীরবে 2 মিনিট দাঁড়িয়ে আছেন কেন? কি দরকার? এটা কি নবীর সুন্নাত? আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ছাড়া আমরা নামাজের মধ্যে নীরবতা পালন করি না? নামাজে নীরব হয়ে আল্লাহর কাছে ধ্যান করি না? মনোযোগ ধরে রাখি না? এখন আপনি কোথায় মেডিটেশন করছেন? এটা তো শয়তানের দিকে যাওয়ার রাস্তা খুলে দিবে আপনাকে। অনেকে আগুনের সামনে মাথা নত করছে, প্রদীপের পূজা করছে, অনেকে দেখা যায় বিভিন্ন দিবসে এই যে বানর, হনুমান এইসবের মূর্তি টুর্তি নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছেন। ছেলেপেলেরা এগুলো বেশি করছে। কাকে প্রমোট করছো তোমরা? কাকে প্রমোট করতে যাচ্ছে? কোন সংস্কৃতি প্রমোট করছো? এই হাদিস এটাও আছে শেষ জামানায় যে আমার উম্মতের একটা বড় অংশ মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা শুরু করবে। এগুলো চলছে না এখন? এগুলো যখন চলবে তখন আমাদের উপর কি আল্লাহ পাকের রহমত নেমে আসবে ভাবছেন? না আযাব আসবে? ওই যে বলেছে আযাব যে আসে নাই সেটাই আল্লাহর রহমত, এটা আমি গবেষণা করে বলছি। আযাব যে আসে নাই এখন পর্যন্ত এটাই আল্লাহ পাকের রহমত। তওবা করে ফিরে না আসলে অচিরেই আল্লাহ পাকের আযাব নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন। তারপরে আমরা শঙ্কিত যে কখন না নেমে আস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে নেবে। এভাবে প্রতিটা ক্ষেত্রে শিরক চলছে, শিরক আর কুফর। কোরআন খোলেন, হাদিস পড়েন, দেখবেন আল্লাহ পাক যতগুলো জনপদকে ধ্বংস করেছেন তার প্রধান 2টা পাপ ছিল শিরক আর কুফর। এই যে আমাদের যুব সমাজ এটাই বোঝে না যে নামাজটা ছেড়ে দেওয়াটা কুফরি। নামাজ যে না পড়া, ছেড়ে দেওয়া, ইচ্ছা করে না পড়াটা কুফরি, এটা ওদেরকে কেউ শেখায় নাই। 20 বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 20 বছর পড়াশোনা করেছে, কেউ কোন স্যার ওদেরকে শিখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফরি পায়। এবং এদের সংখ্যা লক্ষ লক্ষ না, মনে হয় কোটি কোটি হবে যুব সমাজ, যারা 20-25 বছর পড়াশোনা করে নামাজ যে কুফর, নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি, এটা শিখা নেয়। আর নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে কোনো মাযহাবের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এই হাদিসটা আপনাকে শুনিয়ে দিব। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। কি করলো? তো এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফরি? বহু ছেলে পেলে আমি তো দেখেছি ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে, এশার ওয়াক্ত হয়ে গেছে, সবাই নামাজে দাঁড়িয়েছে, অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হট্টগোল করছে, হইউল্লাহ করছে। এখানে ওয়াজে আসছে বক্তাকে দেখার জন্য আস। নামাজ নাই, ওয়াজ শুনে কি করবা তুমি? নামাজ ইম্পর্টেন্ট না ওয়াজ ইম্পর্টেন্ট? নামাজ না থাকলে ইসলাম থাকে? আমি আজকে একটা হাদিস পড়ে আসছি, আস্তে আস্তে পড়তে আসছিলাম এগুলা, যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে, ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের শাসন। উঠে যায় না সারা বিষয় থেকে? আস্তে আস্তে উঠে গেছে না? আচ্ছা, এরপর বাকি থাকবে নামাজ। কি? নামাজ। ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রুকন, যেটা সর্বশেষে উঠে যাবে। নামাজও উঠে দাও। এখন দেখেন তো সমাজের কত % মানুষ নামাজ পড়ে? কত %? একটু হিসাব করবেন, খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এশার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন এই নামাজ কত % মানুষ, 5 ওয়াক্ত নামাজ কত % মানুষ পড়ে। তাহলে এই যে নামাজ শেষে উঠে যাবে, তাহলে শেষের সময় আমরা চলে আসছি না? আর সবার প্রথমে উঠে যাবে এই উম্মতের মধ্যে আমানত। কি উঠবে ভাই? এটা তো পুরো ঢাকা শহর থেকে উঠে গেছে। ঢাকা শহর কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে, বোন বোনকে বিশ্বাস করতে পারে না। ইমাম সাহেবকে কমিটি বিশ্বাস করতে পারে না, কমিটিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না, মাহফিল কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে না। না, তারপর দেখা যায় যে অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না, কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না, শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ শাসককে বিশ্বাস করতে পারে। সর্বত্র চলছে অবিশ্বাসের যুগ। বাজারে যাবেন কেনাকাটা করতে, বলবে একদম টাটকা হয়ে একদম ফ্রেশ, 7 দিনের জিনিস ফরমালিন মেরে আপনি খাওয়া নিয়ে গেল। বিরিয়ানি তো আমাদের এখানকার একটা কালচার। বিরিয়ানির ইয়েতে যাবেন, গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে, আল্লাহ ভালো যান, তাই না? গরু খাসি বলে কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে, একদম তাজা দেশি মুরগি করে মরা মুরগি খাওয়াই দিচ্ছে।
হ্যাঁ, বড় বড় রিনাউন কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে দেখলেন, মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশিয়ে খাওয়াই দিচ্ছে। আমানত সবার আগে উঠে যাবে, আমানত বিশ্বাস। আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ারতকারী ব্যক্তি, আর খেয়ারতকার যে ওকেই বলা হবে আমানতদার। যে আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী, আর যে খেয়ারত করে ওকেই বলা হবে আমানতদার। তখন আল্লাহ পাকের আযাব আসবে প্রতিটা ক্ষেত্রে। বলবে যে ভাই মাছটা ফ্রেশ, দেখবেন যে পচা মাছ। ভাই যে ফ্রেশ গরুর মাংস, দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছে। কোনো কোনো সময় দেখা যায় ডাব ডাব পেঁপে আছে শহরে, ডাব রাস্তার পাশে ডাব ডিউটি করতেছে, ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই, সিরিজ দিয়ে পানি বের করে ফেলছে। কোন যুগে আস? এটা আমাদের শহর ভাই, আমাদের শহর, যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই। আমরা বাইরে একটা অভিনয় করতেছি, আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি। আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি, আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি। বাইরে গিয়েছে স্ত্রী শপিং করতে, এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং মেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওদিকে অফিসের কলিগদের সাথে দুই চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। ঠিক আছে, মানি ব্যাগ সার্চ করলে কন্ডম পাওয়া যায়, মানি ব্যাগ সার্চ করলে কি পাওয়া যায়? কন্ডম পাওয়া যায়। এবার কোলেকশন এগুলো না করে এইডসের রোগ হবে। শিখিয়েছে যে যৌন সম্পর্ক করেন, অবৈধ যৌন সম্পর্ক করেন, কিন্তু প্রোটেকশন নিয়ে করেন, এগুলো শেখাচ্ছে মানুষ। তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না তো কি আসবে? কি আসবে? ও বাইরে গিয়ে আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে, স্ত্রীকে বলছে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মানে এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, আর হালাল সম্পর্ক, হালাল বিবাহ, এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি হালাল বিয়ে করতে চান, পারবেন, কঠিন। যৌতুক, এখানে আবার যৌতুকের ব্যাপার আছে। আপনার এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য, মানে যেমন মেয়ের বাবা বিয়ে দিবে, মেয়েটাকে পার করছে, বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে। হ্যাঁ, আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে, সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে। মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর, আমার মেয়েকে বিয়ে করতে চাও, 20 লাখ টাকা মোহর লাগবে। ওই ছেলের সামর্থ্য নাই, ও বলছে ঠিক আছে, আচ্ছা লেখুক। পরে বাসর রাত্রে মাফ করাই নিল, বাসর রাত্রে মাফ করাই নিচ্ছে। তারপরে সারা বছর আগে সারা জীবন দেওয়ার কোনো নাম নাই, মেয়ের হক আর সে পেল। এদিকে মেয়ের বাপও কম চালাক না, হ্যাঁ, সে আবার মোহর যেমন বাড়িয়েছে, ছেলের বাপও কম চালাক না, সে আবার এদিকে যৌতুক ইম্পোজ করছে। যৌতুকের টাকা নামিয়ে মোহরটা দিব। সবাই চালাক, সবাই স্মার্ট। মানে প্রতারণা, অবিশ্বাসের যুগ চলছে। তাই প্রতারণা, অবিশ্বাসের যুগ। একটা মেয়েকে বাইরে পাঠিয়েছে বাবা, সেই মেয়ে বাবার কাছে খুব ভালো, দুধ খেতে মানে নাক চিপলে দুধ দেয়, এমন একটা অবস্থা মেয়ের। বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে, কোচিংয়ে গিয়ে 8-10টা প্রেম তারা শেষ। হ্যাঁ, ছেলেকে পাঠিয়েছে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আমাদের শহরেই। ছেলে খুব ভালো বাবার কাছে, একদম নাক চিপলে দুধ বেড়া। বাইরে গিয়ে দেখবেন এদিকে 8-10টা মেয়ের সাথে সম্পর্ক করা। এই যে পিচ্ছি পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি, ঢাকা শহরের কিশোর গ্যাং তৈরি করেছে, কিশোর গ্যাং। হ্যাঁ, গুন্ডামি। তামিল কিছু মুভিজ দেখায়, হ্যাঁ, মারামারি করছে, একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায়। হ্যাঁ, ওগুলো দেখে দেখে শিখছে, হকি স্টিক নিয়ে, চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়ায় আছে। আমরা টঙ্গি দিয়ে আসার সময় দেখেছি, আমাদের সামনে, আমাদের গাড়ির সামনে দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ে কান থেকে একদম দুল ছিঁড়ে নিয়ে চলে যাও। কানে দুল পড়ে আছে একটা মহিলা, কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। মোবাইল ফোনে কথা বলছেন, গ্লাসটা খোলা, এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা আমাদের শহর। ছোট ছোট বাচ্চাকে 8-10 বছর, 15 বছর, হাইস্ট 20 বছর বয়সের কিশোর গ্যাং। আবার এতটুকুটুকু ছেলেকে দেখেছি, এই যে কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে, আমাদের শহরেরও মাদর, সর্বত্র। আমাদের যুব সমাজ, এই শহরের যুব সমাজ দেখবেন, যাদের বাপের একটু টাকা পয়সা আছে, ওকে আর কে পায়? ওকে একটা বাইক কিনে দিয়েছেন, হ্যাঁ, ওই R15 টাইপের একটা বাইক দিয়েছেন, ব্যাস দাম রয়ে সারা দুনিয়া ঘুরে বা। আর এই তো আমরা যে রাস্তাগুলোতে হাঁটাচলা করি, পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে। আর মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই। মনে করেন ছেলের পোশাক এখন মেয়ে পরছে, মেয়ের পোশাক ছেলে পরছে না, এখন তো ওই যুগ চলছে। এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে, ওপেনলি, পাবলিকলি, মনে হচ্ছে ওর স্বামী মনে হয়। আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়ান? আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়েও এভাবে ঘুরতে লজ্জাবোধ করেন, আর তার সাথে তার কোনো হালাল সম্পর্কই নাই, জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে পারলে ভালো হতো।
এটা বালিশ একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে হবে পাবলিকলি। নবীজি এটাই বলেছিলেন, বিশেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে, রাস্তাঘাটে জেনা করবে, এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা এখন। ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না, সবগুলো এগুলো জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে। রাস্তাঘাটে মানুষ জেনা করবে। মেয়েকে পড়তে পাঠিয়েছেন, টিউশন দিয়েছেন, ওই টিউশন দিয়েছেন টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ। কোনো জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন, বাসায় এসে আমার মেয়েকে পড়ায় যান, কত বড় বুদ্ধিমান পিতা আপনি। হ্যাঁ, অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা করা শেষ হয়ে গেছে। আর মেয়েরা আপনাকে বলবে না, কারণ কেউ কেউ মানে বাধ্য হয়ে এসব জায়গায় ভিকটিম হয়ে যায়, আবার কেউ কেউ নিজের ইচ্ছাতেই কাজ বলে। এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আগ্রাসনের কারণে, এমনটা এমন নয়। বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয়, বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও এই তার ইজ্জত হারিয়ে ফেলছে। একটা মেয়ে যে রাত্রে যে 12টা 1টা 2টা বাজে বাইক নিয়ে ঘুরছে, ওকে কি রাস্তাঘাটে ঘুরতে 12টার সময় কেউ বলেছিল? এখন যদি এই 2টা 3টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে, দোষটা কি ছেলেটার হবে না মেয়েটার দোষ নাই? এখানে মেয়ের বাবার দোষ নাই, মেয়ের ফ্যামিলির দোষ নাই। তাহলে আমরা শুধু কেন ছেলেদের দিকে ফোকাস করি কেন? ছেলে তো অপরাধী, ছেলে তো অপরাধ করেছেই, ছেলের তো বাপ আগেই মরে গেছে। ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো, ছেলেকে শেখাতো যে দেখো বাবা, আমরা আমাদের সন্তানদেরকে শেখাই বাবা, সেটা হলো ইঁদুরের মতো বড় হয়েও না, সিংহের মতো বড় হয়ে। ইঁদুর কি করে? ইঁদুর রাতের অন্ধকারে মানুষের বাসায় বাসায় চুপচুপ করে খেয়ে বেড়ায়, দেখবেন তাই না? যারা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায় এরা ইঁদুরের মতো। রাতের অন্ধকারে খালি এই হোটেল ওই হোটেল, এই ঘর এই ঘরে ঘুরে, এই প্রেমিকার ঘর এই প্রেমিকার ঘর, এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে ঘুরে। আর যারা সিংহ পুরুষ তারা বিয়ে করে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে ঘুরে বা। তো আমরা আমাদের ছেলেদেরকে এটা শিখাই না তো, বরং আমরা শেখাচ্ছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বড় হবা, 30-35 বছর হোক তারপর বিয়ে করে। আর এই 18 বছর হওয়ার 18 বছর হয়ে গেছে, 18 থেকে এই যে 30, এই 12 বছরে তার তো যৌবনের তাড়না ছিল। এই তাড়না মেটাতে না পেরে সে পতিতালয়ে গিয়েছে, ওই যে কার ফ্ল্যাটে গিয়েছে, কোথায় কোথায় মাদকের আসরে বসেছে, মেয়েদেরকে নিয়ে এইখানে ওইখানে ঘুরে বেরিয়েছে। আমরা তো এমনও দেখেছি যে গাড়ির মধ্যে ছেলের কোলে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে। তোরা এই শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের আযাব আসবে না তো কি আসবে আমাকে না? সে জামানায় যে একটা পাপের কারণে আযাব আসে, তার মধ্যে অন্যতম সেরা পাপটা হচ্ছে জেনা। আমরা এই শহরটাকে জেনার শহর বানিয়ে ফেলেছি, জেনার শহর। এগুলো গেল অবিবাহিতদের কথা। ইভেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গিয়ে দেন, ইউনিভার্সিটিতে গোল করে গ্রুপ স্টাডি করছে, গোল করে। এবং ছেলের কাপড় মেয়ে পড়ছে, মেয়ের কাপড় ছেলে, কাপড়ের কোনো বাবাই নাই। নবীজি বলেছিলেন শেষ জামানায় 2 শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি নাই। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, এরা মানুষকে নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আরেক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন, এখন পাচ্ছেন না, তার মানে কিয়ামত কাছে না দূরে। আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপে। বিভিন্ন হলে হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8-10 জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় পিটায় মেরে ফেলায়, এগুলো সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার, এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5 জন 6 জন 10 জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহসটাকে তুমি একজন মারামারি করে দেখাও না, দেখো তোমরা এত বড় সাহস, তাহলে একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে আসো, রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি, আমাদের কত শক্তি। একজন 1-on-1 ব্যাটেলে আসো, খালি হাতে 1-on-1 ব্যাটেলে আসো। 8 জন 10 জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলাকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে কর, বীরত্ব মনে কর? এই ছেলেগুলাকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলাইহিস সালাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে,
ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয়, বড় হলে অনেক বড় কাফের হবে। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, এই জন্য আগে মেরে দিয়েছে। এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন? কোনো রকম লজ্জাবোধও নাই, চক্ষু লজ্জা নাই। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, হাত খবর দিয়ে বেরিয়ে চলে আসবে। তোমরা এগুলোকে বিরক্ত মনে করো, বিরক্ত মনে করো, সুপুরুষ হয়ে গেছো তোমরা। এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন মারামারি করো না, 1 and 1 ব্যাটেল আসে। তারপর দেখো কে জিতে কে হারে। 10 জন মিলে একজনকে পিটাবা মনে করছো খুব বড় বীর হয়ে গেছো। এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে। একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ে পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোলাতলা করে মানুষ করি। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করেন? ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে। আল্লাহর কসম করে বলছি, যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো, দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ। ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী, ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে, অহেতুকভাবে। এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে, পিঠা মেরে ফেলে দিল নাকি? এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। কি একটা অবস্থা চলছে! এগুলো যখন চলতে থাকবে একটা কওমের মধ্যে, আপনার মনে হয় যে আল্লাহ পক্ষ থেকে রহমত নেমে আসবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলা একজন মানুষ যদি বেঁচে থাকে, ওই একজন মানুষের সম্মানে আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। সে একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা পড়ে। এখন মানুষকে পেটানো শুরু করেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিস সম্পর্কে বলেছিলেন, আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে, মানুষকে নির্মমভাবে মারবে, নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে। আর কোরআন খুলে দেখেন, একটা জাতির কথা আল্লাহ পাক বলেছেন, এই জাতির নাম হচ্ছে আদ জাতি। কোন জাতি ভাই? এই আদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে, ঝাপটা দিয়ে। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বলেছেন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওরা শিরক কুফর তো করতোই, কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করতো। ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত, পিটিয়ে মেরে ফেলতো, নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলতো। এই আদ জাতির পাপ তোমরা করা শুরু করেছো। আমাদের শহরে এগুলো চলছে না? এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো মাস্তানি করতে গিয়েছো তোমরা। আমার ভাই হয়ে যদি এই কাজ করো, আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওমরের শাসন দান করুন বলে আনা। একটা মাস ওমরের শাসন যদি চলে না, দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ। একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন, ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কোন মাদ্রাসাতে আমরা দেখেছি, কোন মাদ্রাসাতেও এই যে হাফেজ ছাত্র হতে গিয়েছে, বাবা মা হাফেজ বানাবে, মাদ্রাসায় পাঠিয়েছে, মাদ্রাসার শিক্ষক ছেলেটাকে বলাৎকার করে রেখে দিয়েছে। হ্যাঁ, ঢাকা শহরের ঘটনা বলছে। আমাদের সন্তানটাকে কোথায় পাঠাবো তাহলে? পাপ যেই করুক, পাপই। এখানে যদি দাড়ি টুপিওয়ালা মানুষও পাপ করে, তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান। মাদ্রাসায় আপনি ছাত্রকে বলাৎকার করবেন? মাদ্রাসায় আপনি সমকামিতা করবেন? আপনার তো লিঙ্গ কেটে জাতির সামনে উপস্থাপন করা দরকার। উমরের শাসন হলে এটাই হতো। উমরের শাসন হলে আল্লাহর কসম করে বলছে এগুলোই হতো। ওয়াজ মাহফিলগুলোকে দিনের এই পবিত্র আমানত মূলে অনেক জায়গায় ঠাট্টা মশকরার পাত্র বানানো হয়েছে। কোথাও দেখা যায় যে ওয়াজ মাহফিলে যে বললাম ডিজে জিকির চালু করা হয়েছে। ফাইজলামি শুরু করছো দিন নিয়ে, কেমন ফাইজলামি শুরু করো। ইনশাআল্লাহ তাআলা অচিরেই এই উম্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ, যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ তোমাদের যে আগ্রাসন, মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে। একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি, বোম মেরে উড়িয়ে দেওয়া, মাথার খুলি উড়িয়ে দেয়। একটা বাচ্চা, একটা মা জানে না শিয়াইজম কি সুন্নিজম কি, মিসাইল মেরে বোম মেরে হত্যা করে দেয়া। ফাইজলামি শুরু হয়েছে। সারা বিশ্ব জুড়ে এগুলোই চলতেছে। সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গেছে। সারা বিশ্বের রক্ষাও ধরবে আমাদের, আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে। নাটক শুরু করেছে, নাটক। সারা বিশ্ব জুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা? আমরা, অন্য কেউ আছে? সারা বিশ্বের মানুষের, নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে? আমাদের হাতে?
আমরা ইরাকে মানুষ হত্যা করেছি, আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি, আমরা উইঘুরদেরকে হত্যা করেছি, আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি, আমরা বিগত 12, 14, 15 বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি, বিগত প্রায় 70 বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি। আমরা কি এই যে লেবানন, জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি? আরো সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হোক? কি কারণে বলা হোক? আর আমরা কেউ কোনো কথাও বলি না, মন থেকে ঘৃণাও করি না। এই কথাগুলো বলবেন কারা? বলবেন তো আলেম ওলামারা। এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি, এই আমানতের হরকে আদায় করবে এ আদায় করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আশা করি ইনশাআল্লাহু তাআলা আমাদের উপর যারা আছে তাদের বোধোদয় হবে ইনশাআল্লাহ। আমরা কারো শত্রু নয়, ইসলাম কারো শত্রু নয়, কারো খারাপ চায় না। ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক, এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক, কোনো সমস্যা নেই। XYZ যেই হোক না কেন, যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে, প্রতিষ্ঠা করবে, আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি বলে দিয়েছি প্রথমেই, সবকিছুর মালিককে, সব ক্ষমতা কার হাতে? প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যা। একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না, একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না। আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রত্যেক মুসলিম ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করি। প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত অবশ্যই দিতে হবে। বেশি বেশি দান সদকা করবেন। নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না। নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন। কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ। আপনার সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন, কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না। আপনার সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, আলেম ওলামার সোহবত দিবেন, হক কমছি আলেম চিনবেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, রং তামাশা করবেন না। এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন। কি হচ্ছে, কি চলছে, হাদিসে কি আছে, কোরআনে কি আছে, সামনে কি হতে পারে, সচেতনতা তৈরি করবেন। এই চলমান ফিতনাময় পরিবেশে নিজের ঈমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে, ঈমান ধরে রাখে। পরিবারের মধ্যে বেপরদামিকে স্থান দিবেন না। পরিবারের ছেলে কি করছে, মেয়ে কি করছে, আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা, প্রতিবেশীর হক ঠিক আছে কিনা, প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে, সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবে যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে, আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আযাব আসবে না রহমত আসবে? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এখন কতগুলো বলে শেষ করব। প্রতি ঘরে ঘরে ব্যভিচার ঢুকে পড়েছে, ঘরে ঘরে ব্যভিচার, পরকীয়া ঢুকেছে, পরকীয়া। আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ, ঘুষ ঢুকেছে ঘুষ, এদিকে সুদ ঢুকেছে, দুর্নীতি ঢুকেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায়। আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তরসূরি। খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না, উমর বিন খাত্তাবের নাম জানে না, তারেক বিন জিয়াদকে চিনে না, মুহাম্মদ বিন কাসিমকে চিনে না। এরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চিনে, এরা মেসিকে চিনে, নেইমারকে চিনে, এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে। মাশাল, যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়েতের দিকে আসছেন, আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কুরআন পড়া ছেড়ে দিচ্ছি। এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায়? আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদা যাবে, কিভাবে যাবে? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না করে সে ভাত খাবে কিভাবে? নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে? আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন বরং দরেশ্বরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কারোর জন্য বদদোয়া করবো না, আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তৌফিক দান করেন, এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায়
এগুলো এসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম, কোরআন, সুন্নাহ, সমকালীন বিশ্ব ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। একজন কবর পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন মাজার পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন বেদাতি আপনাকে কি হেদায়েত দিবে? হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে। আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না। যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছে। আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম, তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়। কি আশ্চর্য! যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই। কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন। এই যে আমরা শহরের কথাই বলছিলাম, আমাদের সমাজের অন্যতম বড় একটা কিয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন, শেষের দিকে, তার মধ্যে কিয়ামতের বড় দুইটা আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই। নবীজি বলছেন গরিব, ফকির, মিসকিন, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটা জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সালাফ সলফে সালেহিন বলেছেন এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে। এটা আমাদের ঢাকার মতো চলে আসছে। আজকালকে যার এক জায়গা টাকা পয়সা ছিল না, আজকে 10 তলা 20 তলা ফ্ল্যাটে নামি। কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ, যার একটা 5-10 তলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে, ভাড়াটিয়াকে মনে করে যে তেলাপোকা, ককরোচ, ছিছি করে তারা কত যে শর্ত। কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেইজ্জত হতে হয়েছে, মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম। সুবহানাল্লাহ। কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না। সম্পদ আসে ঠিকই, কিন্তু কালচার, সভ্যতা আসে না। তারা অসম্ভবই থেকে যায়। কাকে সম্মান দিতে হবে, কাকে দিতে হবে না সেটাও জানে না। কথা বুঝতে পারছে? এটা আমাদের সমাজ এখন চলছে, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা। আর আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি না। এই 5-6 মাত্রা ভূমিকম্প হলে সব দরদর করে পড়ে যায়। কারণ এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক। ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবো ওই যে ফ্ল্যাটটা দেখছেন 10 তলা, ওটা আমার। ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড। সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নাই। ওই যে ফ্ল্যাটটা দেখছেন 6 তলা, ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টির অমুক, আমি অমুক পার্টির অমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি। এগুলো পরিচয়? এগুলোই মানুষের পরিচয়? আমি অমুক দল করি, তমুক দল করি। পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো, তোমার ইলমি যোগ্যতা কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তুমি ইসলামপন্থী কিনা, তোমার সুন্নত আছে কিনা, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা চলছে। দেখেন, বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয়, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে অহংকার করাটাই পাপের। আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ঘষিয়ে দিতে সময় নেবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে রন্ধে এগুলো চলছে। আমার ওদের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয়। জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান।